আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার ব্লগ। আমি তামান্না জেসমিন। আজকে তোমাদেরকে আবারও দেখাবো, অনেক রিকোয়েস্ট করেছো যে কী করে মোচাটা পরিষ্কার করতে হয়। তো মোচা অনেকে পরিষ্কার করতে জানো না, আর এই জন্য অনেকে খাও না। তো তাদের জন্য এই ভিডিওটি। আর আপু বাজার থেকে বথুয়া শাক নিয়ে এসেছে, ওটাও ভালো করে পরিষ্কার করে নেব। তো দুটো মোচা আব্বু এনেছে, এটা ভাজলে কিন্তু খুব অল্পই হবে। তো প্রথমে তোমরা মোচাটাকে ভালো করে একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে, যদিও এটা অ্যান্টিসেপটিকের মতো পরিষ্কার, তেমন একটা ধোয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু তবুও আমরা সিদ্ধ করে নেব, ধুবো। এই জন্য যে উপরে ময়লা ধুবো না তা না, ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে মোচার যে এক একটা ফুলের পাপড়ি সেগুলো ফেলে দিয়ে ভেতর থেকে এই অংশটুকু তোমরা আলাদা করে নেবে। মূলত আমরা এই অংশটাই কিন্তু খাই। অনেকে যারা প্রথম কিনছো, কিন্তু সবজিটা কিভাবে খাবে বুঝতে পারছো না, তো তাদের জন্য এই ভিডিওটি। তো এখানে একটা সাদা অংশ একদম পাতলা পাপড়ির মতো, ওইটা ফেলে দিতে হয়। আর মাছের কাঠির মতো একটা অংশ, দেশলাইয়ের কাঠির মতো, সেটা অংশটা তোমরা ফেলে দিবে। খুবই সিম্পল বিষয় এটা। আমি আবারও বলছি তোমাদেরকে, সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। ভেতরে ম্যাচের কাঠির মতো একটা শক্ত অংশ, একদমই দেখতে ম্যাচের কাঠির মতো, আর পাপড়ির মতো একটা অংশ, এই দুটো ছাড়া আর কোনো কিছু ফেলতে হবে না। তারপর সিদ্ধ করে কুচি কুচি করে নেবো। এদিকে বতুয়া শাকও আমার পরিষ্কার হয়ে গেছে। তো আমি কাজ করতে করতে সকালে ব্রেকফাস্ট শেষে একটু ফল খেতে চাইলাম। তো ফ্রিজে দেখলাম একটু গাজর ছিল, টাটকা টাটকা। ভিটামিন এ থাকে গাজরে, তোমরা জানো। এদিকে আমলকিও ছিল। আর দেখো আমার হাতের অবস্থা, মোচাতে প্রচুর আয়রন থাকে বলে হাত একদম কালো হয়ে গেছে। তবে ভয় নেই, একটু সামান্য লবণ আর তেল দিয়ে কিন্তু পরিষ্কার করা যাবে। পরে আমি ফ্রুটসগুলো খেয়ে দুপুরে রান্নায় লেগে পড়লাম। আম্মু এদিকে কচু দিয়ে ইলিশ মাছের মাথা, আর আমি কই মাছ রান্না করছিলাম। কই মাছ আমি কালো জিরা ফোড়ন দিয়ে একটু তেল কই রান্না করেছি। তো এটাই আমাদের দুপুরের লাঞ্চ। আর ডিনারের জন্য আম্মু এখানে মিষ্টি কুমড়া কেটে রেখেছিল, আর বাকি যে কই মাছগুলো ছিল সেগুলো কেটে পরিষ্কার করে নিয়েছে। তো আমার রান্না রেডি, তোমরা দেখতে পাচ্ছ। তো মোচা যারা পরিষ্কার করতে জানো না, তারা কিন্তু আমার আগের ভিডিও আছে, সেখানে দেখেছো, আবারও দেখলে আশা করি সবাই এবার পারবে। তো এদিকে আমাদের লাঞ্চ শেষে আমার বিকালে খুব ফুচকা খেতে ইচ্ছে করলো। তো ফ্রিজে ফুচকার যে আলুটা, ওটা কেনাই ছিল। শুধু আমাদের রেডিমেড যে ফুচকা, ওটা আমি একটু ভেজে নিয়েছি। আম্মু আর আমি খাবো, কারণ আব্বু এগুলো একদমই ভাজা পোড়া খায় না। আর যে কুমড়া তোমরা দেখলে ওখানে যে বিচিগুলো ছিল, এগুলো কিন্তু আমরা ফেলি না, আমরা একটু হালকা ঝাল লবণ দিয়ে ভেজে খাই। তো এদিকে ডিনারের মোচাও রেডি। একটু ভাপ দিয়ে নিয়ে আমরা যেভাবে অন্য ভাজি করে ওভাবে, আর এখানে মুরগির মাংসের সঙ্গে মিষ্টি কুমড়া। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফিজ।